নমস্কার, আমি বড্ডদামি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এইটা ছিল আমার হাজব্যান্ডের এক বন্ধুসম ভাইয়ের আইবুড়ো ভাত। আমার হাজব্যান্ডরা কয়েকজন বন্ধু মিলে ওরা নিজেরাই রান্নাবান্না করে দিয়েছিল এই আইবুড়ো ভাত। তো সেটা তো বেশ মজার ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটুখানি আমাকে ভিডিও করে দিও, তো আমি একটু দেখব তোমরা ঠিক কী কী রান্না করছো। তো সবাই সবার কাজ কর্ম সেরে রাত্রেবেলা দিয়েছিল আইবুড়ো ভাত। কারণ প্রত্যেকেরই তো কেউ চাকরি করে, কেউ বিজনেস করে, তো প্রত্যেকেই ব্যস্ত মানুষ। ওদের ব্যস্ততার মাঝখান থেকে ওরা সমস্ত কাজ মিটিয়ে যে যার কাছ থেকে ফিরে গেছিলো এই আইবুড়ো ভাত অনুষ্ঠানে। আর এই যে লাল জ্যাকেট পরা ভদ্রলোক আমার হাজব্যান্ড। এখানে দেখো ছেলেপেলে একটু মজা করছে, লাইটার ধরিয়ে ওকে আরতি করছে। তো ওরা তো খুবই আনন্দ করেছিল সেই দিন। তো এত কিছুর মাঝখানে ওরা কিন্তু অনেক কিছু রান্নাও করেছিল, ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছিল। আবার কোল্ড ড্রিঙ্কসও রেখেছে, স্যালাড রেখেছে। তো আমি তো বেশ অবাকই হয়েছিলাম যে বাবা তোমরা এত রান্না বান্না জানো, কই আগে জানতাম না তো। আর এই যে বড়মশাই এখানে সেজে গুজে খেতে বসে গেছে। আবার এত কিছুর মধ্যে কিন্তু ওরা আবার গিফটেরও অ্যারেঞ্জ করেছিল। এই যে গিফট দিয়ে দিল, ওরা খুব সুন্দর একটা সোয়েটার ওকে গিফট করেছিল। তো এটা হচ্ছে ওদের বন্ধুর ভাই। এই যে ছেলের মা এসে একটু দেখে গেল। অ্যাকচুয়ালি তারই বাড়িতে তাকে গিয়ে ওরা আইবুড়ো ভাত দিয়েছিল। আসলে ওদের উঠোনটা তো অনেকটা বড়, তাই ওখানেই ওরা অনুষ্ঠানটাকে অ্যারেঞ্জ করেছিল। তো আমার বর বাইরে আনন্দ করবে বন্ধুদের নিয়ে, রাত জেগে পার্টি করবে, এটা তো খুব আনন্দের। আর কিন্তু আমার তো একটু হলেও মন খারাপ করে না, কারণ আমি তো এগুলোর মধ্যে থাকতে পারছি না। তো সেই কারণে আমার ননদিনই কিন্তু এই যে হাঁড়ি গামলা নিয়ে ওরা সব খেতেও বসে গেছে। এখানে বরমশাই সাজিয়ে গুছিয়ে খেতে বসেছে, বেশ সাজিয়ে গুছিয়ে খেতেও দিয়েছে, দেখুন ফুল টুল দিয়ে। এই যে ওদের গোটা টিমের ছবি। তো যাই হোক, এত কিছুর মাঝখানে যেটা আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে আমার ননদিনী কিন্তু আমার জন্য রেখেছিল একটা সারপ্রাইজ গিফট। যেহেতু আমি বাড়িতে একটু মন খারাপ করেই বসেছিলাম যে ওরা আনন্দ করলো আর আমাদের কাউকে নিল না। তো ও দেখুন আমাকে সেদিন মিয়ামোড় থেকে কত কিছু পাঠিয়েছে। এই এতগুলো খাবার পাঠিয়েছিল। রাত 12টায় যখন বর ফেরে আমার মুখে হাসি ফুটে যায়।